ইসরায়েলি অবরোধ ও সহায়তা সংকটের মধ্যে আগে থেকেই চরম মানবিক বিপর্যয়ের মুখে গাজা। এর মধ্যে শীত ও বৃষ্টি যেন মরার উপর খাড়ার ঘা। ধ্বংসস্তূপ আর সহিংসতায় একের পর এক প্রাণহানির খবর আসছে উপত্যকাটি থেকে। এরই মধ্যে গাজায় প্রচণ্ড শীতে মৃত্যু হলো এক শিশুর। হাইপোথার্মিয়ায় ভুগে শিশুটি মারা গেছে বলে জানা যায়। এর পাশাপাশি বৃষ্টির কারণে একটি ভবন ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে। টানা শীতকালীন ঝড় ও ভারী বৃষ্টিতে গাজার শরণার্থী তাঁবু ও অস্থায়ী আশ্রয়গুলো পানিতে তলিয়ে গেছে। নিরাপদ বাসস্থানের অভাব ও পর্যাপ্ত ত্রাণ না থাকায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। চলমান পরিস্থিতিতে গাজা সিটির আল রিমাল এলাকায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। গাজা সিভিল ডিফেন্স জানায়, সালেম পরিবারের সদস্যরা ২০২৩ সালের ডিসেম্বরের ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একাধিক সদস্য রাষ্ট্র ইসরায়েলি বসতি সম্প্রসারণ ও সহিংসতার রেকর্ড বৃদ্ধির নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনের জাতিসংঘ রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেন, ইসরায়েল পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের উৎখাত ও প্রতিস্থাপনের নীতি অনুসরণ করছে। তিনি অভিযোগ করেন, দখলদাররা ইসরায়েলি সেনাবাহিনীর সহায়তায় সাধারণ ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করছে। একই সঙ্গে হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে বলছে, এতে চুক্তির দ্বিতীয় ধাপ ভেস্তে যেতে পারে। এদিকে তেল আবিব সফরে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি আশা ব্যক্ত করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনায় গাজায় একটি স্থায়ী ও টেকসই সমাধানের পথ তৈরি হবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।